মোহাম্মদ এ পর্যায়ে যোগদান করছেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ রহিমুল ইসলাম দান গবেষণা বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যোগদান করছেন বিশিষ্ট ব্যবসায়ী পরিষদের জনাব মোহাম্মদ খায়রুল ইসলাম আজকে আরো যোগদান করছেন এবং আপনাদের সামনে গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির ইসলাম তথা মানবতার অন্তর্কর্মী আমাদের প্রিয় আমির জনাব আল্লাহ মাওলানা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ইশারা হুজুর শর্মাই আলহামদুলিল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وقال تعالى أولئك كالأنعام بل هم أضل وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين شكرا عليكم سبحان الله আজকে মাসের 1 তারিখ ইসলামী আন্দোলন বাংলাদেশ পুরা 1 মাস 31 মার্চ পর্যন্ত সারা বাংলাদেশের প্রতিটি পর্যায় পর্যন্ত আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কি আদর্শ ইসলামী আন্দোলন বাংলাদেশ কি কেন এর সাথে আমাদের সম্পৃক্ত কেন থাকতে হবে এটা আমার ভাইদেরকে আমার মা বোনদেরকে বুঝিয়ে তাদেরকে আমাদের দাওয়াত দেওয়ার জন্য এই পুরো মাঠটা আমরা দাওয়াতি মাঠ হিসাবে কেন্দ্রীয় করে পাবো আর আজকে হিসাবে আমি বাড়িতে আছি আর আমাদের পরিবারে আজকে পরিবারের কেন্দ্র এক কথায় চালু করে আমি আল্লাহ নামে দাওয়াতি কার্যক্রম আমি যেহেতু আমার মাথায় দায়িত্ব আছে আমি এটা তবে সংক্ষেপে কথা বলতে আমি আপনাদের সাথে আয়াতের ভিতরে আমরা বলতে চাই যে আমি কত মানবতা সৃষ্টি করি এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মান করি আমি মানুষকে দিই কি বলতেন আল্লাহ ওই কোরআন কারিমের ভিতরে অন্য আয়াত বলছেন এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো উলাইকা কাল আনআমি বালহু আযাল চতুষ্পায়নের জামাল বলে তারা চেয়ে খাওয়া অন্যায় তারা বলছেন এমন কিছু মানুষের ভিতরে এখন এই যে মানুষকে আমি সর্বশেষ সম্মানিত সৃষ্টি করলাম আবার একদিন মানুষকে একেবারে বিকৃত এখন কোন মানুষ সম্মানিত আর কোন বিকৃত দুনিয়াতে শান্তি হবে আখেরাতে মুক্তি হবে কোন বিকৃত আদর্শ প্রমাণ হবে এই যে সেটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন শান্তির দূত আপনারা দেখবেন বিশ্বটা পর্যন্ত শান্তির লক্ষ্যে তাদের দেখছে তারা কিন্তু ইসলামের রাস্তায় বসবাস করে শুধু তাই না অস্ত্র দেওয়া হয় যেটা
কোনো মুসলমান পরিস্থিতিটা সৃষ্টি করে নাই। পৃথিবীটা বলেছিল 100 মসজিদ তারা সৃষ্টি করে তারা কিন্তু ভূমির দিক থেকে, পরিস্থিতির দিক থেকে, নেতার দিক থেকে, দক্ষতার দিক থেকে, সফলতার দিক থেকে, সব দিক থেকে তারা কিন্তু 1 নম্বর মানুষ থেকে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 নম্বর করেছিল বিচার। আমরা সবকে বলবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছিলেন ওদের সামনে প্রতিষ্ঠা কথা ঠিক ঠিক। আমি নতুন বলতে আপনাদেরকে বাস্তবতা বলতে বলবো আমাদের বর্তমান সরকার আওয়ামী লীগের সরকার, ঠিক না? বর্তমান সরকার নির্বাচনের পূর্বে তিনি ইশতেহার বলছিল যে তারা যদি ক্ষমতায় যেতে পারে মদিনার ধর্মের রাজনীতির পরিচালনা করবে। কে বলছিল? বর্তমান সরকার মদিনার ধর্মের রাজনীতির পরিচালনা করবে। তারাও বুঝতে পারছে যে দুনিয়ার ভিতরে একটি সরকার থেকে প্রবন্ধ আপনি যদি চাও বা দেখতে চাও তাহলে মদিনার ধর্মের তৈরি করেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সেই আদর্শ তোমাকে গ্রহণ করো, তাহলে একটি পর্যায়ে থেকে আশি পর্যায় পর্যন্ত সর্বত্র শান্তি ছড়ানো ছড়িয়ে পড়বে। আপনারা দেখবেন যারা আমরা মুসলমান দাবি করি, মুসলমানের একটা আবিষ্কার হলো বাংলাদেশী আত্মসমাজ, ইংরেজি ব্যবহার ছাড়া না। যে মুসলমান দাবি করবে সেই কখনোই ইসলামের নীতি আদর্শ বাদ দিয়ে অন্য ভালো অতীত কোনো তন্ত্র মন্ত্র নীতি আদর্শ ধরে কোনো মুসলমান ধরে হাতে এটা অতীতই না। কেন আল্লাহ তাআলা এই কোরআন শরীফে বলেন ইন্না দীনা ইনদাল্লাহি আমাকে মাত্রই আদর্শ মন্ত্র গ্রহণ যে নীতি আদর্শের নাম হলো ইসলাম। কে বলেন? আল্লাহ। আপনারা আমার কথা শুনছেন, পরিষ্কারভাবে বলতে চাই দুনিয়াতে মুক্তি আখিরাতে, দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তি, তার একমাত্র নীতি আদর্শ দুনিয়াতে ইসলামী নীতি আদর্শ গ্রহণ করে দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতে মুক্তি পাবে, কোনো সন্দেহ নাই। এই হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা জানেন যারা প্রতিষ্ঠিত করেছিলেন আপনারা এই বৈশাখী সন্তান যার নাম হলো সৈয়দ মজরুল রহমাতুল্লাহ। এই বৈশাখ মানছি আমি বলবো যে আপনারা সন্তান আল্লাহ এই মাটিতে জন্মগ্রহণ করেছিলেন, এটা আমাদের গৌরব গৌরব আজকে আপনারা শুনলেন তার সম্পর্কে আজকে বিদেশি অন্য জাতিরা পর্যন্ত সরকারের এবং ইসলাম তার হাতে কারণে সরকারের বিভিন্ন একটা অবস্থান রেখেছে। এমন একটা আজকে 30-35 আমাদের সামনে যে বাংলাদেশের ইতিহাসে মানুষ প্রায় 30 লক্ষ বলা হয়, বাংলাদেশের 30 লক্ষ মানুষের জান এবং তাদের এই বিশালের মাধ্যমে আমাদের সেই রকম প্রতিষ্ঠিত দেশ হয়েছিল, সেই রকম প্রতিষ্ঠিত এই 50 বছরের মধ্যে যাদের মাধ্যমে দেশ পরিচালনা হলো, যারা দেশ পরিচালনা করলো, যাদের মাধ্যমে শাসন ক্ষমতা মাথায় ন্যস্ত ছিল, তাদের মাধ্যমে আমরা একটাও ব্যক্তি পর্যায়ের কোনো মৌলিক অধিকার আমরা কমিয়ে দিতে পারি। এবং শুধু
ইসলামী আন্দোলন করবে, আল্লাহর কাছে মেহরবানি আন্দোলন করবে। অনেকে যেমন বলে ইসলামী ধর্ম আছে, আপনাদের কাছে ইসলামী ধর্ম, আপনাদের কাছে আসতে হবে না, অনেক ইসলামী ধর্ম আছে। আমি বলবো কিন্তু পরিকল্পনার মাধ্যমে যে খেলা আগে যায় তারা বিশুদ্ধ হবে না। কিন্তু তাদের চিন্তার পরিবর্তন করে অনেক সময় দেখা গেছে তারা বিএনপির সাথে যুক্ত হয়, আওয়ামী লীগের সাথে যুক্ত হয় এবং অন্য বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন নিয়মের মধ্যে যুক্ত হয়। কিন্তু মূলত তারা ইসলামের ভূমিকা এই 50 বছর দিয়ে ইসলামী আন্দোলন করবে। আল্লাহর কাছে মেহরবানি আল্লাহ করে বড় করছে শুরু করে অগ্রগতি পর্যন্ত এই দলটার প্রতি কোনো কামিনা কোনো বক্তব্য ছাড়া আল্লাহর করে রাখে। ইসলামী আন্দোলন বাংলাদেশে কেন করে যখন আপনি আলোচনা করেন তখন দেখবেন না ইসলামী আন্দোলন বাংলাদেশে একমাত্র তারা আলোচনা করে তারা কি বহু তুলেছে এবং তারা সব ছাড়ে আপনারা জন্য রয়েছে। আপনারা দেখবেন যে সারা বাংলাদেশে যারা নির্বাচনে আমরা ভাবে 380 একটি প্রার্থী যাওয়ার তো আল্লাহ করে শুরু করলাম। আলহামদুলিল্লাহ। আজকে কিছুদিন আগে বলছিলেন বাংলাদেশ মিলিটারি চেয়ারম্যান ইউনিয়ন করে নির্বাচন হয়েছিল 4557 ইউনিয়নের মধ্যে বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় এই বিভিন্ন শক্তির তাণ্ডবের কারণে আমাদের প্রার্থী থাকতে পারে নাই। তারপর আমরা 2000 উপরে প্রার্থী চেয়ারম্যান দেওয়ার কথা বলে আমরা খেদমত আলহামদুলিল্লাহ। বাংলাদেশে আমার জানাতে এমন কোনো একটা অংশ নাই যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ একজন সদস্য, একজন সদস্য, একজন কর্মী, একজন দায়িত্বশীল এবং শুধু তাই নয় হিন্দুদের সাথে যখন আলোচনা করবে আমি গেছিলাম সেই এক বিজেপি আজকে আমার চেহারা দেখছেন বলে ধরুন আপনি এই বক্তব্য আসছেন না বলে আপনার বক্তব্য আমাদের জাতিরা অত্যন্ত গ্রহণ করবে এবং আমরা এটি চাই। সেই সময় বলবো আজকে শ্রাবণ মাসে বরিশাল গেল এই ইসলামী আন্দোলন বাংলাদেশের এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে জড়িয়ে থাকবে এটাই আমাদের দাবি। চেষ্টা করলেন এবং এই কাজটা আপনারা সকলে করলেন এবং চেষ্টা করবেন।